জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আগামী নির্বাচন দেশের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। দেশ পিছিয়ে যাবে নাকি দেশ এগিয়ে যাবে তার সিদ্ধান্ত নেওয়ার নির্বাচন। আগামী নির্বাচনে কোনো ঋণখেলাফি, চাঁদাবাজ ও বিদেশি নাগরিকদের হাতে দেশকে তুলে দিবেন না। যারা জনগণের ভোটাধিকার হরণ করতে চায়, ভোটকেন্দ্র দখল করতে আসবে, তাদের মা বাবার নিকট থেকে বিদায় নিয়ে আসতে হবে। আমরা জনতাকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করব। একটি ইনসাফের রাষ্ট্র কায়েম করতে 12 দলীয় জোট প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ আরও বলেন, বিগত 3টি নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করেছেন। দিনের ভোট রাতে করেছেন, মরা মানুষকে কবর থেকে তুলে এনে ভোট দিয়েছেন, আমিডামি নির্বাচন পরিচালনা করেছেন। প্রশাসনকে নিরপেক্ষ থেকে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার আহ্বান জানান। অন্যথায় জনগণ রাস্তায় নামলে কামান দিয়েও সামলানো যাবে না। জনাব হাসনাত আবদুল্লাহ আজ রোববার 8 ফেব্রুয়ারি সকাল 10টায় সিরাজগঞ্জ শাহজাদপুর সরকারি কলেজ মাঠে 11 দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সিরাজগঞ্জ 6 শাহজাদপুর আসনে এনসিপির মনোনীত জামাত ও 12 দলীয় জোট সমর্থিত প্রার্থী এস.এম. সাইব মোস্তাফিজের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা জামাতের আমির সহকারী অধ্যাপক মিজানুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও উল্লাপাড়া আসনে জামাতের প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান, উপজেলা জামাত সেক্রেটারি মাস্টার আব্দুল মালেক ও ইনায়েতপুর থানা জামাতের সেক্রেটারি ডাক্তার মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি রিজওয়ানুল্লাহ শোয়েব, জেলা ছাত্র যুব শক্তির আহ্বায়ক আল মামুন, উপজেলা ছাত্র শিবির পশ্চিম সভাপতি সাইমুল ইসলাম, উপজেলা ছাত্র শিবির পূর্ব সভাপতি আতিকুর রহমান, শাহজাদপুর পৌর জামাতের আমির আমিনুল ইসলাম, সাবেক উপজেলা জামাতের আমির মাওলানা আব্দুল খালেক, উপজেলা খেলাফত মজলিসের আমির মাওলানা নজরুল ইসলাম এবং সরকারি কলেজ ছাত্র শিবির সভাপতি সজীব শেখ প্রমুখ। বিজয় করে এই শাহজাদপুরে ইনসাফ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আমরা যেমনটি ভাবে জুলাই অভ্যুত্থানে হাসনাত আবদুল্লাহ ভাই, এস.এম. সাইব মুস্তাফিজ ভাইরা আমাদের নতুন স্বাধীনতা নিয়ে এসেছে, আগামী দিনে আমাদের শাহজাদপুরেও আগামী দিনে নতুন স্বাধীনতা উদয় হবে ইনশাআল্লাহ। হত্যার বিচার হবে, যে নির্বাচনের মাধ্যমে তাদের বিচার হবে, যে নির্বাচনের মাধ্যমে আমাদের ভাই শহীদ ওসমান হাদি ভাই হত্যার বিচার হবে। আজকে নির্বাচনের জনসভা, তাই নাকি বলেন তো? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আজকের এই মতো প্রোগ্রাম করা তারা তৌফিক দিয়েছেন। প্রিয় উপস্থিতি, আমরা যেই পূর্বের থেকে যেই স্বাধীনতা, ভদ্রতা, শিষ্টাচার, আচরণের মাধ্যমে আজকে শাহজাদপুরকে যে আজকে শাহজাদপুর ইসলামী আন্দোলন ঘাঁটি তৈরি করা হয়েছে, আল্লাহর কাছে আমি আবেদন রাখতে চাই, আল্লাহ যেন এইরকম সকলের মধ্যে সম্প্রীতি, ভালোবাসা দিয়ে আগামী বাংলাদেশকে শাহজাদপুরে ইসলামী আন্দোলন ঘাঁটিতে রূপান্তরিত করার তৌফিক দান করেন। দিনের দুপুরে ব্যবসায়ীদের থেকে টাকা নিচ্ছে, তাদের কিন্তু খবর আছে। এবং এই শাহজাদপুরের মাটিতে আমরা বিগত সময়ে যতটুকু কাজ দেখেছি তার কোনোটুকুই আসলে বলার মতো কাজ না, তাই না? গত 54 বছর ধরে এখানে অনেক এমপি মন্ত্রী এসছে না? আমি প্রত্যেকটা ইউনিয়নে গিয়েছি, প্রত্যেকটা ইউনিয়নের রাস্তাঘাট দেখলে মনে হবে যে আমরা কোনো উগান্ডার কোনো দেশে আছি। রাস্তায় ঘুরে দুবেলা খাবারের সংস্থান করেন। আগামী নির্বাচন, আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন আপনার ভাগ্য পরিবর্তনের নির্বাচন। আমরা কোন প্রবাসী বিদেশিদের হাতে, যারা বিদেশি গত 17 বছর ধরে যাদের কোন লড়াই সংগ্রামে দেখা যায়নি, যারা দ্বৈত নাগরিকত্ব নিয়েছিল, তাদের হাতে বাংলাদেশটাকে আমরা তুলে দিব না। যারা ঋণ খেলাপি করে, ব্যাংকের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে, বিদেশে যারা মাফিয়া তন্ত্র তৈরি করেছে, আওয়ামী লীগের সাথে যারা মিলে ব্যবসা বাণিজ্য করেছে, আত্মীয়তা করেছে, আমরা আমাদের এই দেশটা থেকে তাদের হাতে আর তুলে দিব না। প্রিয় শাহজাদ, সেই দলের কাছে বাংলাদেশ নিরাপদ হতে পারে না। সুতরাং এদেরকে প্রত্যাখ্যান করতে হবে, এদেরকে না বলতে হবে, এদেরকে লাল কার্ড দেখাতে হবে। আমরা এই বাংলাদেশটাকে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ বানাতে চাই ইনশাআল্লাহ। কিন্তু যারা ক্ষমতায় যাওয়ার জন্য প্রায় পাগল, এই দল আগে ক্ষমতায় ছিল না? বলেন ছিল কিনা? শাহজাদপুর লোকেরা আমরা জানেন না যে ছিল কি ছিল না? ছিল। দুর্নীতিতে কয়বার চ্যাম্পিয়ন হয়েছে। আবার যদি ক্ষমতায় যায় তাহলে কয় নাম্বার হবে? এর নমুনা কিছু দেখেছে না 5ই আগস্টের পর থেকে?
এর আগে বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভা স্থলে আসেন। পুরুষদের পাশাপাশি শত শত নারী সমর্থকরাও জনসভায় উপস্থিত হন। এম এ জাফর লিটন, উত্তর দিগন্ত নিউজ ডেস্ক।